নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাব দক্ষিণেশ্বর কালী মন্দিরে, যা কলকাতার অন্যতম পবিত্র এবং ঐতিহাসিক স্থান। এই ভিডিওতে আমি মন্দিরের ইতিহাস, কিভাবে মন্দিরে পৌঁছাবেন, স্কাইওয়াক, ফেরি পরিষেবা, মন্দিরের সময়সূচি এবং আরও অনেক কিছু তথ্য দেব। এই ভ্রমণ আপনাকে মন্দিরের পুরো অভিজ্ঞতা দেবে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। দক্ষিণেশ্বর কালী মন্দিরে পৌঁছানোর জন্য বিভিন্ন উপায় রয়েছে। তো আপনি যদি হাওড়ার দিক থেকে আসেন, তো হাওড়া স্টেশন থেকে বাস বা ক্যাবে করে 1 ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যেতে পারেন দক্ষিণেশ্বর কালী মন্দিরে। আপনি যদি বালির দিক থেকে আসেন, বালির দিক থেকে আসা খুবই সহজ। বালি ব্রিজ ধরে সোজা আপনি মন্দিরে পৌঁছে যেতে পারেন। বালি থেকে সব বাসই আপনাকে দক্ষিণেশ্বর পৌঁছে দেবে। এবং আপনি যদি বালি থেকে ট্রেনে আসেন, বালি হল থেকে ডানকুনি লোকাল হয়ে আপনি যদি ট্রেনে আসেন, তাহলে আপনি দক্ষিণেশ্বর স্টেশনে নামলে আপনি কিন্তু সেখান থেকে আসতে পারেন। এছাড়াও মেট্রো সার্ভিস আছে, আপনি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে নামতে পারেন। সেখান থেকে কিন্তু আপনি দক্ষিণেশ্বর মন্দিরে চলে আসতে পারেন। আপনি যদি শিয়ালদার দিক থেকে আসেন, তাহলে ডানকুনি থেকে শিয়ালদা লাইন ধরে দক্ষিণেশ্বর স্টেশনে আপনি নামুন। সেখান থেকে স্কাইওয়াক করে সহজেই কিন্তু মন্দিরে পৌঁছে যেতে পারবেন। এবং এই বালি ব্রিজ দিয়ে আসার সময় আপনি কিন্তু এই গঙ্গার নদীর দৃশ্য উপভোগ করতে কিন্তু পারবেন। দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ যাওয়ার সবচেয়ে সুন্দর উপায় হলো ফেরি পরিষেবা। তো আপনি দিনের দিনে দক্ষিণেশ্বর এবং বেলুড় দুটো মন্দিরই কিন্তু ঘুরে আসতে পারবেন। তো এই ফেরি পরিষেবা সকাল 8টা থেকে রাত্রির 8টা পর্যন্ত উপলব্ধ থাকে এবং টিকিট কিন্তু সন্ধ্যে 7:30 পর্যন্ত দেওয়া হয়। এবং টিকিটের মূল্য মাত্র 11 টাকা করে, এবং 1 ঘন্টার জন্য কিন্তু এই টিকিটটা বৈধ থাকে। এবং শুধুমাত্র কিন্তু এই একমুখী ভ্রমণ, রিটার্ন টিকিট কিন্তু এখান থেকে দেওয়া হয় না। তো গঙ্গার মাছ দিয়ে নৌকা যাত্রা করতে করতে আপনি কিন্তু মুগ্ধ হয়ে যাবেন এবং 15 মিনিটের মধ্যেই কিন্তু আপনি বেলুড় মঠ পৌঁছে যেতে পারবেন। আপনি দক্ষিণেশ্বর মন্দির প্রবেশ করার জন্য স্কাইওয়াকের পথটি বেছে নিন। আপনি স্কাইওয়াকের আপনার ভ্রমণও হয়ে যাবে। তো আপনি স্কাইওয়াকে করে দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশ করার সময় আপনি কিন্তু যদি ডান দিক দিয়ে চলে যান, তাহলে কিন্তু আপনি মেট্রো স্টেশন বা বালি হল্ট, যেটা ডানকুনি থেকে শিয়ালদা লাইন, সেইখানে কিন্তু আপনি পৌঁছে যেতে পারবেন। এবং বাঁ দিকে গেলে এখানে কিন্তু ডিরেকশন এবং ম্যাপ দেওয়া আছে। আপনি যদি বাঁ দিকে যান, তাহলে কিন্তু বাঁ দিকে স্কাইওয়াকে করে যাওয়ার সময় বিভিন্ন দোকান পড়বে, যেখানে আপনি প্রসাদ, ফুল, খাবার এবং পুজোর সামগ্রী কিন্তু পাওয়া যাবে। রাস্তার কিন্তু এই স্কাইওয়াকে দুদিকেই কিন্তু এটা পড়বে। এই স্কাইওয়াকে মন্দির যাওয়ার পথকে অনেক সহজ এবং আরামদায়ক করে তুলেছে। তো স্কাইওয়াক ধরে আপনি কিন্তু সোজা মন্দিরে চলে যেতে পারবেন। দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠা করেন রানী রাসমণি। 1847 সালে তিনি বারাণসী যাওয়ার আগে একটি স্বপ্ন দেখেন, যেখানে দেবী কালী তাকে একটি মন্দির তৈরি করতে বলেন। এরপর তিনি দক্ষিণেশ্বর অঞ্চলে 20 একর জমি কিনে 1855 সালে এই মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দির নির্মাণ করতে 9 বছর মতো সময় লেগেছিল এবং খরচা মোটামুটি আনুমানিক 9 লক্ষ টাকা খরচা হয়েছিল সেই সময়। এবং প্রধান পুরোহিত হিসেবে কিন্তু ছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তার আধ্যাত্মিক শিক্ষাই মন্দিরকে একটি পবিত্র তীর্থস্থানে পরিণত করেছে। মন্দিরের স্থাপত্য পরিবেশ আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। এটি শুধুমাত্র একটি পূজার স্থান নয়, এটি আধ্যাত্মিক জগতের কেন্দ্রবিন্দু। তো দক্ষিণেশ্বর মন্দির সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। তবে প্রধান মন্দিরের প্রবেশের সময় সকাল 7টা থেকে দুপুর 1টা, আবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা। এই দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে মা কালী ছাড়াও 12টি শিব মন্দির এবং রাধাকৃষ্ণের জন্য একটি মন্দির কিন্তু রয়েছে। এই মন্দিরে প্রতি বছর 1 জানুয়ারি কিন্তু কল্পতরু দিবস হিসাবে পালন করা হয়।
1886 সালের 1 জানুয়ারি শ্রীরামকৃষ্ণ এই দিনে নিজেকে কল্পতরু বলে ঘোষণা করেন এবং তার ভক্তদের আশীর্বাদ করেন। তো এই উপলক্ষে দক্ষিণেশ্বর মন্দিরে হাজার হাজার ভক্ত সমাগম হয় এবং তারা প্রার্থনা করতে আসে। তো স্বাভাবিকভাবে এই দিনে কিন্তু মন্দিরে ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভক্তদের ভিড় থাকে। প্রবেশের আগে কিন্তু আপনাকে জুতো, পার্স, মোবাইল, ব্যাগ ইত্যাদি কিন্তু জিনিস নির্ধারিত স্থানে জমা রাখতে হবে। তো এখানে আপনাকে জমা রাখতে হবে এবং পুজোর সময় কিন্তু অনেক ভিড় হয়, তাই সময় মতো আপনাকে আসতে হবে। মন্দিরটি মা ভবতারিণী অর্থাৎ কালী দেবীকে উৎসর্গ করা হয়েছে। মন্দিরের স্থাপত্য শৈলী সত্যি অসাধারণ এবং এটি গঙ্গার তীরে অবস্থিত হওয়ার জন্য এর পরিবেশ অত্যন্ত মনোরম। শ্রী রামকৃষ্ণদেব বহু বছর এই মন্দিরের পূজারী ছিলেন, যা স্থানকে আরো গুরুত্বপূর্ণ করে তুলেছে। তো আপনাকে এই পথ দিয়ে কিন্তু আপনাকে প্রবেশ করাচ্ছে এবং সোজা গিয়ে আপনাকে কিন্তু ঢোকাচ্ছে। আমি দেখাবো তা দিয়ে এক্সিট করাচ্ছে ওরা। মন্দির চত্বরে মোট 12টি শিব মন্দির রয়েছে, যেগুলি গঙ্গার দিকে মুখ করে রয়েছে। মূল মন্দিরের মধ্যে মা ভবতারিণীর মূর্তি স্থাপন করা হয়েছে। প্রতিদিন হাজার হাজার ভক্ত এখানে আসেন পুজো দিতে। সকালের আরতি এবং সন্ধ্যায় সান্ধ্য প্রদীপ প্রজ্বলনের দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর। আপনি যদি দিনের দিনে ফিরে যেতে চান তো আপনি একটু তাড়াতাড়ি এসে ভ্রমণ করে আপনি বিকালের মধ্যে ফিরে যেতে পারেন, কিন্তু আপনি যদি এখানে মন্দির চত্বরের পাশে একদিন থাকতে চান তো স্টেশনের কাছে আপনি অনেক হোটেল পেয়ে যাবেন। থাকার জন্য কাছাকাছি বেশ কিছু হোটেল ও অতিথিশালা পাওয়া যায়। মন্দির প্রাঙ্গণে নিরামিষ প্রসাদ গ্রহণেরও ব্যবস্থা রয়েছে। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু ওরা মন্দির থেকে আপনাকে বার করছে। এখানে কিন্তু ব্যারিকেড দেওয়া আছে পাশে। তো প্রচুর মানুষের কিন্তু আজকে সমাগম হয়েছে এবং সারা বছরই কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরে বহু মানুষের সমাগম হয়। তো আপনাকে কিন্তু একটু হাতে যদি পুজো দিতে চান তাহলে কিন্তু হাতে সময় নিয়ে কিন্তু আসতে হবে। তো মন্দির প্রাঙ্গণের পাশে গঙ্গার ঘাটে দর্শনার্থীরা স্নান করতে পারেন। মন্দিরের মধ্যে একটি সুন্দর পার্ক রয়েছে, যেখানে আপনি বাড়ি থেকে আনা খাবার খেতে পারেন এবং পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারেন। এই জায়গা পিকনিকের জন্য কিন্তু আদর্শ। এছাড়া মন্দিরে কিন্তু অন্যান্য সুবিধা রয়েছে যা দর্শনার্থীদের জন্য অত্যন্ত সহায়ক। পূজার সামগ্রী ও প্রসাদের দোকান পাবেন কিন্তু মন্দিরের ভেতরের মধ্যে, বা মন্দিরের বাইরেও কিন্তু অনেক স্টল আছে, বা স্কাই ওয়াক দিয়ে আসার সময় আপনি পাবেন। এছাড়াও গাড়ি রাখার জন্য কিন্তু আপনি প্রশস্ত পার্কিং স্পেস পেয়ে যাবেন। আমি দেখাচ্ছি আপনাদের পার্কিং স্পেসটা।
ওইখানে কিন্তু অনেকটাই জায়গা রয়েছে পার্কিংয়ে, এবং আপনি এখানে ওয়াশরুম বা টয়লেটের ব্যবস্থাও আছে। আপনি মন্দিরে ঢোকার সময় কিন্তু বাঁ দিকে পড়বে সেটা, আর ডান দিকে কিন্তু পড়বে আপনার ফুড প্লাজা, যেখানে আপনি কিন্তু বিভিন্ন ধরনের খাবার খেতে পারবেন। আপনি দুপুরে লাঞ্চ কিন্তু সেখানে সেরে নিতে পারেন। তো দক্ষিণেশ্বর কালী মন্দির শুধুমাত্র কিন্তু পূজার স্থান নয়, এটি বাংলার ঐতিহ্য, আধ্যাত্মিকতার একটি প্রতীক। মন্দিরের ইতিহাস, গঙ্গার ঘাট এবং বেলুড় মঠ যাওয়ার সুযোগ সব কিছুই কিন্তু এক অসাধারণ অভিজ্ঞতা আপনাকে দেবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।